আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এসকে আমিনুর ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। আমি আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, অসাধারণ একটা ভিডিও, যা প্রত্যেকটা অমুসলিমের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তা হলো ডক্টর জাকির নায়েকের যে প্রশ্নের উত্তরটা ছিল, সেই প্রশ্নের উত্তর ব্যাপারে যে এক মহিলা, অমুসলিম মহিলা ডক্টর জাকির নায়েককে যে প্রশ্নটা করছিলেন, সেটা হইল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার কাছে সবসাথে কঠিন যে প্রশ্নটা মনে হলো, সেই প্রশ্নটা আজকে আপনাদের সামনে দেখাবো, উপস্থাপনা করব। খালি আমার কাছে না, বাংলার জগতে সারা বিশ্বের সবসাথে যে বড় কঠিন যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। যা এক মহিলা, লিলিমা নামে এক মহিলা ডক্টর জাকির নায়েক স্যারকে 3টা প্রশ্ন করছিলেন, আর বলছিলেন যে এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আজকে আমি ইসলাম গ্রহণ করব। ডক্টর জাকির নায়েক সেই 3টা প্রশ্নের উত্তর সেই মহিলাকে দিয়েছিলেন, এত সুন্দরভাবে দিয়েছিলেন। আর এত কঠিন একটা প্রশ্ন, এত সুন্দর করে যে অমুসলিম ওই মহিলাকে দিছিলেন, এই প্রশ্নটা শুনে সবাই অবাক। এত সুন্দর একটা প্রশ্ন, এত কঠিন একটা প্রশ্ন, ডক্টর জাকির নায়েক কীভাবে মানুষের সামনে এই প্রশ্নের উত্তরটা দিলেন, সেই প্রশ্নটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সেই প্রশ্নটাই আজকে আপনার দেখাবো ইনশাআল্লাহ। চলেন তাহলে দেখা যাক। তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। আপনার 3টি প্রশ্নের উত্তর দেব, দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। আপনার নামটা কি জানতে পারি? আমি নীলিমা। আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই। যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন, 3য় খণ্ডের 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন। ধরেন, ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান, সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন, তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্য পুরাণার কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন, আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই 3টা অর্থ হয়। তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো, এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মৃ থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে আমি 3 নম্বর পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়। এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5টা উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5টা উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন, আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব, দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না। আমি যা বলবো
আমি একমত। ম্লেচ্ছ এই শব্দটা তিনটি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ। তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক, কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই, সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শূকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শূকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার, তাহলে একটা অর্থ শূকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অব লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বুক অব ডিউটেরোনমি 14 অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায়ের 2 থেকে 5 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে তোমরা শূকর খেও না, কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। 2টো সঠিক হতে পারে, 3টা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে, কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়। আরেকটা কথা, যদি সন্দেহ থাকে, আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমিও একমত, মৃতদের স্থান। তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন, সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে। আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান, কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন, অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক। এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার তৃতীয় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়া এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো দেখলেন ডক্টর জাকির নায়েক কত সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিলেন। আর আর সামনে যত দর্শক ছিল, দর্শকটা মন লাগাই দিয়ে এই প্রশ্নের উত্তরটা শুনলেন। আর আপনারা এই ডক্টর জাকির নায়েককে কেমনে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন যে সে লামা জাহাবি, যে ইহুদি খ্রিস্টানের দালাল, সে কাফের হয়েছে গা, নাউজুবিল্লাহ। আপনারা কেন এই কথাটা বলেন? আমি তো মনে করি যে ডক্টর জাকির নায়েক আল্লাহর একটা রহমত। আল্লাহর একটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জ্ঞান আল্লাহ ডক্টর জাকির নায়েককে দিয়েছে। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকটা মানুষে আপনারা শেয়ার করে দিবেন। এই অমুসলিমের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। প্রত্যেকজনে আপনারা অমুসলিম যারা আছে তাদেরকে এই ভিডিওটা দেখাবেন, সব শেয়ার করে দিবেন, অমুসলিমের হাতে হাতে এই ভিডিওটা পৌঁছায় দিবেন। আর এই কারণেই তো ডক্টর জাকির নায়েককে কাফের বলে। কেন কাফের বলবো না? এই যে অমুসলিমরে মুসলমান বানাইতেছে, একটা খ্রিস্টানরে মুসলমান বানাইতেছে, একটা ইহুদিরে মুসলমান বানাইতেছে, যারা হাদিস বুনতো না তাদের হাদিস শিখাইতেছে, যারা কোরআন বুঝতো না তাদের কোরআন শিক্ষা দেওয়াতেছে, আর যারা অমুসলিম তাদের ধর্মগ্রন্থ পড়ে তাদেরকে শিক্ষা দিয়ে তাদের অমুসলিম থেকে মুসলিম বানাইতেছে। এইটাই ডাক্তার জাকির নায়েকের অপরাধ নাকি বুঝতে পারতাছি না। তো এই যে মহিলাটা প্রশ্নটা করলেন, এরকম ধরনের একটা প্রশ্ন যে বাংলাদেশে কোনো আলেম
করতে পারবো কি না সেটাই তো আমি জানি না। যা হোক, ভিডিওটা লম্বা করবো না, অনেক দীর্ঘ ভিডিওটা লম্বা হয়ে গেল। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আর এই ভিডিওটা সবাই শেয়ার করে বেশি বেশি অমুসলিম যারা আছে তাদেরকে ভিডিওটা বেশি বেশি দেখাইবেন। যা হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।